12 ইঞ্চি রুটি কত? 324। আপনি তো শুনি 324 23.8 মানে 24 আর কি, তাই না? 324 ওটি বলতে এইখান থেকে এইখানে আমরা বুঝতেছি, তাই না? জি। ওইটার আমি স্যাপটা করে ফেলাম, মানে স্যাপটা হিসেবে ধরলাম এক সাইডের থেকে। এবার আসেন এইটা যা আছে যতটুকু আছে জি এইখানে থেকে এইখানে ততটুকু যদি নিয়ে একটা কাট দিই তাহলে 45 হয়ে গেল না? এই যে হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছি। তাহলে এই 300-র আর্ধেক কত হয়? 324-এর তাহলে 150 আর হলো 12, তাহলে 60 62 100। 162 আমি একটা মার্কিন দিয়ে দিলাম। 162 একটা মার্কিন দিয়ে দিলাম। জি। দিয়ে এইভাবে মার্কিন দিয়ে দিই। জি। র্যাপ রাউন্ড দিয়ে, কারণ এই মার্কিনটা দিতে র্যাপ রাউন্ড লাগবে। জি। তারপরে মাঝের মার্কিন, পাইপের প্যাটে যে মার্কিনটা, এটা একটু সমস্যা আছে না আপনাদের? পাইপের প্যাটে যখন আমি স্পিড লেভেল অ্যাকুরেট ধরবো, পাইপের প্যাটে যে মার্কিনটা আমি অ্যাকুরেট ভাবে যখন স্পিড লেভেল ধরবো আর সেন্টার মার্কিনটা চলে আসবে, তো তখন আমি এইটারে সেই সেন্টার মার্কিন বানাই নিলাম। পরে র্যাপ রাউন্ড দিয়ে আমি কেটে দিলাম। কেটে দিয়ে এই পাইপটারে যখন আমি এই পাশটারে তাহলে গুল্লি হলো না একটা? 90 ডিগ্রি হলো কিনা? একটা 90 ডিগ্রি হয়ে গেল। এটারে বলা হয় ওয়ান কাট 90 ডিগ্রি এলবো। 1 কাট 90 ডিগ্রি এলবো। ওয়ান কাট 90 ডিগ্রি এলবো। 3 কাট 90 ডিগ্রি এলবো যদি হতো স্যার এটা? হ্যাঁ বলতেছি, সেটা তো বললামই আগে। প্রথম ওয়ানে পড়লে টুতে পড়া। হ্যাঁ ওই তো অনে এবার অন শেষ, এবার টুতি। এবার আসেন 2 কাট। ওটিটারে আমি 2 ভাগ করে ফেলাবো। ওটিটারে 2 ভাগ করার আগে আমার অ্যাকুরেট মার্কিং নিতে হবে এই জায়গায়। এই 1 মিটারে আমি যদি 3টে টুকরো করি, 3টে ভাগ করি, তাহলে 333 করে আসতেছে। 333 333 333 দুটো মার্কিন আমার হয়ে গেল। জি। আচ্ছা, দুটো মার্কিন হয়ে গেলে এবার আসেন 333 তিনটেই সেম 333 এ দিয়ে হ্যালো পিস হইছে। ওটিরে তখন 3 ভাগ করব, তাহলে 108। 108 আমি 108 এই যে নিলাম। এই পাশে 108 নিলাম। 108 নিলাম। এই মার্কিন, এই মার্কিন। জি। এই দুই পিসে ঘুরে দিলাম। বুঝতে পারছি। আর যদি আমি 3 কাট, এটা 2 কাট বানাই, খুব কম রেয়ার, তো 3 কাট হলে সিস্টেম একই। তখন এইটা যেরকম 2 ভাগ করছেন, তখন তারা 3 ভাগ করবেন। বুঝতে পারছি। এটা হলো কিন্তু হিসাব রাখতে হবে আমার কাটিংটা কোন পাশে মার্কিং হবে। জি জি বুঝতে পারছি। 3 কাটিং হলে তো আপনার এটা যেমন ইজি হয়ে গেল। 2 পিস কাটে 5 দিনে ঘুরে দিলাম 90 ডিগ্রি।
3 কাঠ হলে ওই ওই হিসাবটা আমার ঠিক থাকতে হবে যে কোন পাশে কাটবো। এটারে যখন 3 পাট দেবো, 2টা ধরেন এরকম কাটলাম, আর একটা যখন কাটবো ঠিক হুম ওই হিসাব অনুযায়ী কোন পাশে আমার কাটতে হবে ওইটা ধ্যান রাখতে হবে। হুম এর কি বলে কাট কাট পিস এলবো নাকি স্যার? এর কয় 2 কাটিং 90 ডিগ্রি এলবো। 2 কাটিং 90 ডিগ্রি এলবো। এর আগেরটা আছে 1 কাটিং 90 ডিগ্রি এলবো। সবসময় মনে রাখতে হবে। এগুলো সাধারণত কেন প্রয়োজন হয় স্যার? এগুলো সাধারণত টেস্টিং এর জন্য। টেস্টিং আমাদের? হ্যাঁ, টেস্টিং এর জন্য। এই যে 3 কাটটা লাগে বেশিরভাগ হচ্ছে ওই রাউন্ড মানে 5 তলার উপরেতে আপনি কাঁচড়া লাইন বানাচ্ছেন। হুম 1 কাট এলবো তো ডাইরেক্ট এরকম হয়ে গেল। জি একটু রাউন্ড বানানোর জন্য 3 কাট দরকার পড়ে। উপরের থেকে পাইপের ভিতর দিয়ে আপনি ময়লা ফেলাবেন নিচে, হুম কারণ ওই 25 মিটারের তো বারবার আসা যাওয়া সম্ভব না। না ওইখানে 25 মিটার যে ফ্লোরটা, ওই ফ্লোরটাও অল্প না। হুম 6 মাস 1 বছর 2 বছরের কাজ। হুম ওর উপরে যত কাঁচড়া মাছড়া আবর্জনা জমলো, হুম ওই পাইপ দিয়ে, নর্মাল পাইপ আছে, ওই পাইপ দিয়ে স্ট্রাকচারের সাথে এরকম উপরের থেকে লাইন করে নিচে দেওয়া রয়েছে। ওই উপরে একটা কাপার মতো বানানো রয়েছে, আপনি মাল সাবানা টুকা ওই কাপার মধ্যে ওই ফেলাবেন। আমরা তেল ঢেলে যে কাপড় মতন। হ্যাঁ, মাল সাব ময়লা কাঁচড়া যা ফেলাবেন ওই উপরে ওর মধ্যে ফেলান, দূর নিচে চলে আসবে। সাধারণত এই জন্যেই এইগুলো প্রয়োজন হয়। আর এই যে কাঠের হিসাব নিকাশ সেগুলো আছে আপনাদের বেশি একটা প্রয়োজন পড়বে না। আমি আমার কাছের থেকে যারা বেরোচ্ছেন, আমি আশা করবো সবাই আছে চেষ্টা করবেন ইসে কাজ করা, ফিল্ডে কাজ করা, প্রজেক্টে কাজ করা, শপে কাজ করতে যাবেন না। কারণ হচ্ছে শপের প্রচুর খাটনি, সাইডে বহুত রকমের আরাম করা যায়, মজা করা যায়, শপে মজা নেই। শপে খাটতে হবে, কারণ ওই জায়গা গাড়ির পরে সেফটি থাকবে, গাড়ির পরে বসরা থাকবে, ছায়া জায়গা, ঠান্ডা জায়গা। হুম